কোরবানির ঈদকে ঘিরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়ায় গরু ও ছাগলের হাট জমে উঠেছে। এবার ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খুশি খামারি ও ব্যবসায়ীরা। সীমান্ত এলাকা দিয়ে যেন কোনোভাবেই ভারতীয় গরু দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া খামারিরা এবার গরু মোটাতাজাকরণে ওষুধ প্রয়োগ থেকেও বিরত রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। তাছাড়া গরুর পাশাপাশি ছাগলেরও চাহিদা আছে ক্রেতাদের মাঝে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা গেছে, জেলায় খামারি রয়েছে 12,889 জন। এসব খামারিদের কাছে এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,29,708টি। তবে জেলার চাহিদা রয়েছে 1,05,77টি। এর মধ্যে গরু রয়েছে 45,265টি, মহিষ 737টি, ছাগল 76,592টি ও ভেড়া রয়েছে 6,311টি। সংশ্লিষ্টদের দাবি, প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে। সাতক্ষীরা জেলাতে বিগত বছরের তুলনায় এবার প্রায় 29,000 পশু উদ্বৃত্ত থাকবে। দানাদার জাতীয় খাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় সাতক্ষীরা জেলার খামারিরা ঘাসের উপর নির্ভরশীল হয়েছে। ঘাস 5 থেকে 7 টাকা কেজি এবং দানাদার জাতীয় খাদ্য 55 থেকে 70 টাকা পর্যন্ত। ঘাসের উপর মোটামুটি 70% কৃষক নির্ভরশীল হয়ে গেছে। ফলে গতবারে যেমন বাজার স্বাভাবিক ছিল, অনুরূপভাবে এবারও স্বাভাবিক থাকবে। দেবহাটা থেকে ইব্রাহিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।